হ্যালো স্টুডেন্ট, তোমরা অনেকেই সার্কিট অ্যানালিসিস প্রবলেম করতে গিয়ে ভোল্টেজ সোর্স এবং কারেন্ট সোর্স দুটোকে মানে তার কনসেপ্টটা ক্লিয়ার করে উঠতে পারো। তো আমি আজকে জাস্ট এই দুটো জিনিস নিয়ে একটু বলবো, হোয়াট ইজ ভোল্টেজ সোর্স এবং হোয়াট ইজ কারেন্ট সোর্স, এবং ভোল্টেজ সোর্স এবং কারেন্ট সোর্স থাকলে তার প্রবলেম কিভাবে সলভ করতে হয় ওটাও ডিসক্রাইব করবো। এছাড়া ভোল্টেজ সোর্সকে কিভাবে তুমি কারেন্ট সোর্সে কনভার্ট করবে আর কারেন্ট সোর্সকে কিভাবে ভোল্টেজ সোর্সে কনভার্ট করবে সেটা আমি ডিসক্রাইব করবো। ওকে, ফার্স্ট আমরা ভোল্টেজ সোর্সের ডেফিনেশন বললে কি বলবো? এ ভোল্টেজ সোর্স ইজ ওয়ান which can maintain constant terminal voltage at any load condition বা all load condition। তার মানে কি বললাম? এই ভোল্টেজ সোর্স একটা সার্কিটের মধ্যে ভোল্টেজ সোর্স ইজ ওয়ান যার টার্মিনাল ভোল্টেজ সবসময় কনস্ট্যান্ট থাকে যে কোনো লোড কন্ডিশনে, এবং এই ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে এই ভোল্টেজ সোর্সের ইন্টারনাল ইম্পিডেন্স, যদি কোনো একটা ভোল্টেজ সোর্স ধরো সাপোজ একটা ভোল্টেজ সোর্স আছে, এই যে এই ভোল্টেজ সোর্সের ইন্টারনাল ইম্পিডেন্স মানে আর, এই আর শুড বি জিরো। এই ভোল্টেজ সোর্সের এক্সাম্পল কি? দ্যাট ইজ অল্টারনেটর অথবা ব্যাটারি। তাহলে ফার্স্ট কি এ ভোল্টেজ সোর্স ইজ ওয়ান হুজ টার্মিনাল ভোল্টেজ ইজ কনস্ট্যান্ট। মানে এই যে ধরো একটা এই সার্কিটটা যদি আমি চিন্তা করি, এখানে ধরো কোনো একটা রেজিস্ট্যান্স আছে, এখানে একটা টার্মিনাল ভোল্টেজ আছে, ধরো এই লোড এখানে একটা লোড দিয়ে রেখেছি, এই যে টার্মিনাল ভোল্টেজটা ধরো এখানে ভি, এই টার্মিনাল ভোল্টেজটা অলওয়েজ কনস্ট্যান্ট। এ ভোল্টেজ সোর্স ইজ ওয়ান হুজ টার্মিনাল ভোল্টেজ ইজ কনস্ট্যান্ট at any load condition and it has zero internal impedance, মানে যার ইন্টারনাল ইম্পিডেন্সটা জিরো হবে। এক্সাম্পল অল্টারনেটর, ব্যাটারি, দিস আর দ্য ভোল্টেজ সোর্স। কারেন্ট সোর্স কি? কারেন্ট সোর্স আমরা ভোল্টেজ সোর্সকে লিখি কি হবে? আমরা এর একটা গোল সিম্বলের মধ্যে, দ্যাট ইজ এখানে প্লাস এন্ড মাইনাস, দ্যাট ইজ ভোল্টেজ সোর্স। ওকে, কারেন্ট সোর্স কি? A constant current source is one which can maintain constant current at load irrespective of load impedances. A constant current source is one which can maintain constant current at any load condition irrespective of load impedances. মানে একটা কনস্ট্যান্ট কারেন্ট হচ্ছে যার লোড ইম্পিডেন্সটা যাই হোক না কেন তার কারেন্টটা কিন্তু কনস্ট্যান্ট মেনটেন করে। কনস্ট্যান্ট কারেন্ট সোর্সের কি হয়? এর ইন্টারনাল ইম্পিডেন্স হাই হয়। ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে ইন্টারনাল ইম্পিডেন্স যেমন জিরো দেখেছিলাম, কিন্তু কনস্ট্যান্ট কারেন্ট সোর্সের ক্ষেত্রে এর ইন্টারনাল ইম্পিডেন্সটা ভেরি হাই, দ্যাট মিনস টুয়ার্ডস টু ইনফিনিটি। সেটাকে আমরা কি বলবো? এ কনস্ট্যান্ট কারেন্ট সোর্স ইজ ওয়ান which can maintain constant current irrespective of load impedances, যার লোড ইম্পিডেন্স যাই হোক না কেন তার কারেন্টটা সমান হবে। আমরা সেখানে কনস্ট্যান্ট কারেন্টের কি হবে? আমরা যদি কনস্ট্যান্ট কারেন্টকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি? কনস্ট্যান্ট কারেন্টকে রিপ্রেজেন্ট করি এই হবে, মানে আমরা কারেন্ট দিলাম এই হবে, দ্যাট ইজ কনস্ট্যান্ট কারেন্ট, কনস্ট্যান্ট কারেন্ট সোর্স। এবার আমরা ভোল্টেজ সোর্স টু কারেন্ট সোর্স কনভার্ট করবো কিভাবে? ভোল্টেজ সোর্স টু কারেন্ট সোর্স। কারেন্ট সোর্সের এক্সাম্পল কি? দ্যাট ইজ ট্রানজিস্টর। আর কি বলবে? সোলার সেল, দিস আর দ্য কনস্ট্যান্ট কারেন্ট সোর্স। তাহলে দুটো জিনিস, একটা ভোল্টেজ সোর্স মানে যার ইন্টারনাল ইম্পিডেন্স জিরো হবে, আর কনস্ট্যান্ট কারেন্ট সোর্স মানে যার ইন্টারনাল ইম্পিডেন্স ভেরি হাই হবে। যদি কনস্ট্যান্ট কারেন্ট সোর্স তৈরি করতে হয় সেক্ষেত্রে কি হবে? আমরা সিরিজে কি করি? ভেরি হাই রেজিস্ট্যান্স কানেক্ট করে দিই যদি আমি কনস্ট্যান্ট কারেন্ট সোর্স করতে চাই। সাধারণত যে কোনো প্রবলেম আমরা যখন কনস্ট্যান্ট কারেন্ট সোর্স করবো সেখানে কি হয়, আমাদের ওই যখন ইম্পিডেন্স ক্যালকুলেশন করবো তাই কনস্ট্যান্ট কারেন্ট সোর্সটাকে কি করি? আমরা ওটা ওপেন করে দিই, আর ভোল্টেজ সোর্সটাকে আমরা শর্ট করে দিই। আমরা যে সমস্ত থেভেনিন, নর্টন, সুপারপজিশন থিওরেমে যখন প্রবলেম করি
যখন আমরা প্রবলেম করতে যাব যদি ইন্ডিভিজুয়াল ভোল্টেজ সোর্স বা কারেন্ট সোর্স গুলো ক্যালকুলেশন করি, ভোল্টেজ সোর্সটা কি করব, শর্ট করব, কারেন্ট সোর্সটাকে ওপেন করব, সেই মতো আমরা টোটাল ইম্পিডেন্স সার্কিটে বের করব। এবার আমি আসছি ভোল্টেজ সোর্স টু কারেন্ট সোর্সে কনভার্ট করব। সাপোজ দেখো একটা ভোল্টেজ সোর্স আছে ভি, তার সঙ্গে দেখো একটা সিরিজে রেজিস্ট্যান্স কানেক্ট আছে, ঠিক আছে, এটা ভি আর, এখান থেকে কারেন্ট যাচ্ছে আই। তাহলে ভোল্টেজ সোর্স টু কারেন্ট সোর্সে কনভার্ট করব কি, তাহলে কারেন্ট সমান কি, আই সমান ভি বাই আর। এইটাকে আমি লিখবো ঠিক এইভাবে, এই কারেন্ট সোর্স যাচ্ছে, যখন ভোল্টেজ সোর্স টু কারেন্ট সোর্স কনভার্ট করব তখন প্যারালাল রেজিস্ট্যান্সটা কানেক্ট করব, দ্যাট ইজ আই ইজ ইকুয়াল টু কি, আই ইজ ইকুয়াল টু ভি বাই আর, এখানে আর প্যারালালে কানেক্ট করলাম, দ্যাট ইজ দ্য কারেন্ট সোর্স, ভোল্টেজ সোর্স টু কারেন্ট সোর্স। ওকে, আমি সার্কিট থেকে কি করলাম, ভি যে ভোল্টেজ ভি আছে তার সঙ্গে রেজিস্ট্যান্স সিরিজে আছে, আমি যখন ভোল্টেজ সোর্সকে কারেন্ট সোর্সে কনভার্ট করছি, আই এখানে কারেন্ট সোর্স করেছি, রেজিস্ট্যান্সটা কি করেছি এর সঙ্গে প্যারালালে কানেক্ট করেছি, আই সমান ভি বাই আর, এটাকে এইভাবে ক্যালকুলেশন করি। এবার কারেন্ট সোর্স যখন ভোল্টেজ সোর্স ঠিক উল্টো কিরকম আসবে, কারেন্ট সোর্স টু ভোল্টেজ সোর্স, কিভাবে করবো, ধরো একটা কারেন্ট সোর্স দিয়ে রেখেছি, এই কারেন্ট সোর্স এখানে কি আছে রেজিস্ট্যান্স কানেক্ট আছে, উল্টো আছে আর, এটা হচ্ছে ভি বাই আর, দ্যাট ইজ আই। তাহলে এখান থেকে কারেন্ট সোর্স থেকে ভোল্টেজ সোর্সে কনভার্ট করলে কিরকম আসবে, সিম্পলি রেজিস্ট্যান্স সিরিজে কানেক্ট হয়ে গেল, এর সঙ্গে ভোল্টেজ ভি এবার এই কানেক্ট হয়ে গেল, তাহলে আর, আর এটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু আই আর। ওকে, কারেন্ট সোর্স টু ভোল্টেজ সোর্স, তার মানে আমি দুটো জিনিস জানলাম, একটা ভোল্টেজ সোর্স থেকে কারেন্ট সোর্সে যখন কনভার্ট করব তখন ভি ইজ ইকুয়াল টু, যখন আই আর আছে তখন আই বের করব, কারেন্ট সোর্স মানে কি আই কে রিপ্রেজেন্ট করতে হবে, আই ইজ ইকুয়াল টু ভি বাই আর, আমি আই ইজ ইকুয়াল টু ভি বাই আর লিখলাম, তার সঙ্গে প্যারালাল রেজিস্ট্যান্স আর কানেক্ট করলাম। এবার যখন কারেন্ট সোর্স টু ভোল্টেজ সোর্সে কনভার্ট করব তখন অবভিয়াসলি ভি দিয়ে আমাকে রিপ্রেজেন্ট করতে হবে, তখন ভি ইজ ইকুয়াল টু আই আর, তার সঙ্গে সিরিজে রেজিস্ট্যান্স কানেক্ট করবো, দেখো আমি সিরিজে রেজিস্ট্যান্স কানেক্ট করছি। তবে দুটোকে যদি আমি পাশাপাশি লিখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, ভোল্টেজ টু কারেন্ট এন্ড কারেন্ট টু ভোল্টেজ সোর্স। দেখো ভোল্টেজ সোর্স টু কারেন্ট সোর্স, যেটাকে আমি একবার দেখো এই ভোল্টেজ সোর্স ভি, রেজিস্ট্যান্স আছে, এটাকে আমি কারেন্ট সোর্সে কনভার্ট করছি কি ভি আর, এটা হচ্ছে আই আছে, এটাকে কি করব, আই ইজ ইকুয়াল টু ভি বাই আর, তার সঙ্গে দেখো রেজিস্ট্যান্স প্যারালালে কানেক্ট করেছি, দ্যাট ইজ ভোল্টেজ সোর্স টু কারেন্ট সোর্স। ওকে, এবার কারেন্ট সোর্স টু ভোল্টেজ সোর্স, দ্যাট ইজ এই সার্কিটটা এখানে আসবে, এই কারেন্ট সোর্স আছে, তার সঙ্গে দেখো আমি কি করেছি প্যারালাল রেজিস্ট্যান্স কানেক্ট করছি, আই ইজ ইকুয়াল টু ভি বাই আর ইজ ইকুয়াল টু রেজিস্ট্যান্স আছে, এটাকে আমি ভোল্টেজ সোর্সে কনভার্ট করলে কি করব, আমি সিরিজে রেজিস্ট্যান্স কানেক্ট করলাম, তার সঙ্গে ভোল্টেজটা কানেক্ট করলাম, দেখো আর ভি, ভি ইজ ইকুয়াল টু আই আর, দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ভোল্টেজ সোর্স টু কারেন্ট সোর্স এন্ড কারেন্ট সোর্স টু ভোল্টেজ সোর্স। আমি আবার ডেফিনেশন বলছি, ভোল্টেজ সোর্স ইজ ওয়ান which can maintain constant terminal voltage at all load conditions. It has zero internal impedances. The example batteries, alternator, etc. And what is current source? Current source is one which can maintain constant current at load
without affecting any load impedance. That means irrespective of load impedance. Okay, a constant current source has high internal resistances. If we convert to current source, then we will add a high internal resistance with the circuit in series. Okay, that is example transistor and solar cell. Okay, and যখন আমরা কোন রকম প্রবলেম করব, যখন ভোল্টেজ সোর্স দিয়ে কোনো প্রবলেম করব, সাপোজ কোনো একটা প্রবলেম করছি, একটা ধরো সুপারপজিশনের থিওরেমে একটা প্রবলেম করছি, ধরো কোনো একটা রেজিস্ট্যান্স আছে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে একটা ভোল্টেজ সোর্স আছে, ভোল্টেজ সোর্স এখানে আছে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে একটা কারেন্ট সোর্স দিয়ে, ঠিক আছে, আইবি এখানে ভিবি। তার মানে আমি যখন প্রবলেম করবো, তাহলে এর মধ্যে দিয়ে R1 R2 R3 আমি যখন প্রবলেম করব, আমি কি করব, দুটো যদি সুপারপজিশন থিওরেম অ্যাপ্লাই করি, আমি একবার ভোল্টেজ সোর্স থেকে কনভার্ট করবো, একবার কারেন্ট সোর্স থেকে কনভার্ট হিসাব করবো, মানে একবার এর হিসাবে করবো, একবার এইটাকে হিসাব করবো। যখন ভোল্টেজ সোর্সটাকে হিসাব করব, তখন কি করবে, এই যে কারেন্ট সোর্সটা, দ্যাট মিনস এটা হাই ইন্টারনাল ইম্পিডেন্স, তার মানে এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না, তখন এই সার্কিটটা ওপেন হয়ে যাবে। তার মানে এই পার্টিকুলার কন্ডিশনে কারেন্টটা কি হবে, যখন আমি অনলি ভোল্টেজ সোর্স থেকে কনভার্ট করব, তখন I1 ইকুয়াল টু কি হবে, R3 এর মধ্যে কত কারেন্ট যাবে, I1 ইকুয়াল টু V/R1 প্লাস R3, তাহলে এটা ওপেন হয়ে যাচ্ছে। মানে I1 কারেন্টটা যদি এখানে I1 হয়, যদি এটা I1 লিখো, I1 ইকুয়াল টু V/R1 প্লাস R3, কারণ তখন এই সোর্সটা ওপেন। মানে এইটা সবসময় মনে রাখবে, যখনই আমি কারেন্ট সোর্স বা ভোল্টেজ সোর্স একসঙ্গে আছে, ওই দুটোকে আলাদা আলাদা কনসিডার করব। যখন ভোল্টেজ সোর্সটাকে কনসিডার করছি, তখন কারেন্ট সোর্সটা ওপেন হয়ে যাচ্ছে, তখন শুধু কারেন্টটা এই সার্কিটে কত হচ্ছে, R3 এর মধ্যে কারেন্ট যাচ্ছে কত, I1 ইকুয়াল টু V1/R1 প্লাস R3, মানে এই কারেন্টটা R3 এর মধ্যে যাবে। আমাকে ক্যালকুলেশন বের করতে দিয়েছে R3 এর মধ্যে কত কারেন্ট যাবে। এরপর যখন কারেন্ট সোর্সটা যে করবে, যখন এখানে কারেন্ট সোর্সটা আছে, ধরো এখানে কারেন্ট আছে, তাহলে এক্ষেত্রে আমি কি পেলাম, I1 ইকুয়াল টু পেলাম কি V/R1 প্লাস R3 পেয়েছি। সেক্ষেত্রে কি করব, এখানে কি হবে, যখন কারেন্ট সোর্স থেকে কনসিডার করবো, তখন আমি পার্টিকুলার এই সার্কিটটা শর্ট করে দেবো, কারণ ইট হ্যাজ জিরো ইন্টারনাল ইম্পিডেন্স। তখন এইখানে যদি কারেন্টটা I2 হয়, তাহলে এই পোর্শনে কত কারেন্ট ফ্লো করবে, ধরো I2 এখানে যাচ্ছে, I2টা এখানে এসে কি হবে, ডিভাইড হয়ে যাবে। এই যে I2 এখানে আসলো, I2 বলতে এখানে তাহলে কত হবে, এখানে ফার্স্টে ধরো I1 আসছে, এবারে যখন এইটা উপর দিক দিয়ে আসছে, তাহলে এই ভোল্টেজ সোর্সের জন্য কারেন্ট এইটা পেয়েছি, তাহলে কারেন্ট সোর্সটার জন্য কত কারেন্ট পাবো। আমি কারেন্ট সোর্সটা যখন আছে, তখন আমি ভোল্টেজ সোর্সটাকে শর্ট করে দিয়েছি, যখন শুধু ভোল্টেজ সোর্সটা আমি ক্যালকুলেশন করেছিলাম, তখন কারেন্ট সোর্সটাকে ওপেন করে দিয়েছিলাম, কিন্তু ভোল্টেজ কারেন্ট সোর্সের বেলা কি এটা শর্ট করে দিয়েছি। তার মানে আমাকে কি সেই কারেন্ট ডিভিশন মেথড করতে হবে। তার মানে এই যে I2 কারেন্টটা এবার যে আসছে, এসে এই জায়গাতে ডিভাইড হয়ে যাবে, তাহলে R3 এর মধ্যে কারেন্ট কত যাবে, কারেন্ট থ্রু R3 when only current source present। কত হবে, এই I2 কারেন্টটা ভাগ হয়ে যাবে I2 ইনটু কি হবে, অপোজিট ব্রাঞ্চের রেজিস্ট্যান্স বাই টোটাল রেজিস্ট্যান্স, মানে R1/R1 প্লাস R3, মানে অপোজিট ব্রাঞ্চের রেজিস্ট্যান্স বাই টোটাল রেজিস্ট্যান্স। এই কারেন্টটা কিন্তু দুটো ভাগে ভাগ হয়ে যাবে, যখন এইটা থাকবে, তখন তো এইটা ভুলে যাবে, তখন তো ভোল্টেজ সোর্স নেই, তখন এই কারেন্টটা কি হচ্ছে, এই I2 কারেন্টটা যাচ্ছে, এইখানে এসে দুটো ভাগ হচ্ছে, একটা এই পাশ দিয়ে যাচ্ছে, একটা এই পাশ দিয়ে যাচ্ছে। তার মানে আমাকে ওই কারেন্ট ডিভিশন মেথড করতে হবে। এই I2 কারেন্টটা কি হবে, I2 মানে I2 ইনটু অপোজিট ব্রাঞ্চের রেজিস্ট্যান্স বাই টোটাল রেজিস্ট্যান্স। তাহলে যখন ভোল্টেজ সোর্স পেয়েছিল, এটা হচ্ছে ভোল্টেজ সোর্সের জন্য, আর এইটা হচ্ছে কারেন্ট সোর্সের জন্য। তাহলে টোটাল কারেন্ট থ্রু R3 এর মধ্যে কবে, টোটাল কারেন্ট থ্রু R3 কত হবে, এই I1 এইটা প্লাস এইটা, মানে V/R1 প্লাস R3 প্লাস
I2 R1 by R1 প্লাস R3 বুঝতে পারলাম। এইভাবে আমাদের ভোল্টেজ সোর্স এন্ড কারেন্ট সোর্সের প্রবলেম করতে হবে। যখন দুটোই দেবে, এখানে একটা ভোল্টেজ সোর্স, এখানে একটা কারেন্ট সোর্স দেবে। যখন ভোল্টেজ সোর্সটা থাকবে তখন এই সার্কিটটা ওপেন করে দেবো, যখন কারেন্ট সোর্সটা থাকবে তখন এই ভোল্টেজ সোর্সটাকে শর্ট করে দেবো। দেখো এই কারেন্ট ডিভিশন মেথডে যে কারেন্টটা যাচ্ছে এখানে ভাগ করে দিলাম দুটো ডিভিশনে, তার মানে কি এখানে কি হচ্ছে, অপোজিট ব্রাঞ্চের রেজিস্ট্যান্স বাই টোটাল রেজিস্ট্যান্স, যখন শুধু কারেন্ট সোর্সটা প্রেজেন্ট আছে। আর যখন ভোল্টেজ সোর্সটা আছে এই সার্কিটটা কি হলো, ওপেন হয়ে গেল, তখন এখানে ভোল্টেজ সোর্সটা থাকলে কি হচ্ছে, এইটা কি হচ্ছে, টোটাল কারেন্টটা এই রাস্তা দিয়ে যেতে পারছে না, কারণ টোটাল কারেন্টটা কি হচ্ছে, এই যে ভি বাই R1 প্লাস R3, কারণ এই কারেন্টটা এই পথে যাচ্ছে আর কারেন্ট সোর্সের জন্য এই কারেন্টের একই পথে যাচ্ছে, তাহলে দুটো কারেন্টকে যোগ করলাম, দেখো ভি বাই R1 প্লাস R3 প্লাস I2 ইন্টু R1 বাই R1 প্লাস R3। দিস ইজ দ্য ভোল্টেজ সোর্স অ্যান্ড কারেন্ট সোর্সের প্রবলেম। আর ভোল্টেজ সোর্স কারেন্ট সোর্স বোঝাতে পারলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।